আলামতে বাশাদুন ওয়াজের সামনে পৌঁছাইয়া দিয়েছে। আল্লাহর ক্ষমতা আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায় একবারে মরিজিত একজন মানুষ এই বেটারও বাঁচাইতে পারে না, কিতা হয়। আবার আল্লাহ যদি কাউরে মরণ দেয় একবারে গাঠ সিন্ধুকের ভিতরে, তাহলে ওখানে বাঁচতে পারতেন না। ও অনিবার্য মরণ, যেরকম ঠিক না। এটার নাম এই লোকে আল্লাহ, এটার নাম কি? এখন বাদশাহ জুনাওয়াজ দরজা খুললেই দেখে আব্দুল্লাহ ইবনে তামের মিরাজটা সিঙ্গেল গরম না ডবল গরম হইব। জিজ্ঞায় তোমার না র্যাব বাহিনী দিয়ে পাঠাইছিলাম, আমার র্যাব বাহিনী হই, র্যাব বাহিনী সব করছেন কে? ডাবল গরম হইয়া কই রে আমার নৌবাহিনী তাড়াতাড়ি আয়। আজ পাও বান্ধ পাহাড় হইতো না, আজ পাও বান্ধা সমুদ্র সৈকতর মাঝখানো নিয়া ভাবেতে নদীর মধ্যে ফেলায় যায়। আমি আপনাদের কাছে জানতে চাই, সমুদ্র সৈকত চলে কার ইশারায়? আল্লাহ। আসলে আপনারা যে আল্লাহর নাম যাবেন, আমি খুব সন্তুষ্ট। আসলে আল্লাহর নাম এইভাবে জুড়ে জুড়ে লওয়ার দরকার। অনেক মানুষের কৃপণতা করে, দাদা মুখ দিয়ে তার বারোই তো চায় না। যেরকম এমন মানুষ আছে না? ইমাম সিফাওয়াই রহমতুল্লাহ আলাই বড় চমৎকার করে একটা ঘটনা লেখছে, কইতাম নি কয়েক মিনিটে। আপনার আর অসুবিধা হইতেছে না তো? অসুবিধা হইলে কইেন, বক্তাও রেডি আছে, বক্তা এবার আমি নামে দিব ইনশাআল্লাহ। আগে আমার আগে এখন লাভটা কি তৈল? সুবহানাল্লাহ হয়ে যে মারা গেল। মরার পরে ফেরেশতারা আল্লাহ আদেশ করলো, গিয়া দেখো আমার বান্দার আমল নামায় কোনো সওয়াব টব আছে নি। আল্লাহ তুমি সিলা তালাশ করে। ফেরেশতারা সারা শরীর করতে করতে টুডো গিয়া দেখে এখান থেকে মেশকে আম্বরের গ্রাম বাড়িতেছে। আর ওটা জুড়ে হইন না সুবহান পিছনের বাইরে। তারা কয় আল্লাহ সারা শরীর তোমার বান্দার গুনার গন্ধ, দুর্গন্ধ, ফসা গন্ধ, কিন্তু টুডের ফাঁক দেয়া মেশকে আম্বরের গ্রাম বাড়াইতেছে। আল্লাহ কয় হ্যাঁ নগে কিনটা দিলে কি তার? এটা তো আমি গোপনীয় ভাবে রাখছিলাম। এটার কারণটা কি? আমলটারে আমি আল্লাহ নাজাত বানায়া আমি আল্লাহ তারে জান্নাতের মালিক বানাই দিছি। তাহলে মাহফিল ও মসজিদ ও জিকির আজকারও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হইলে লাভ আছে না নাই? সবাই একটু জোরে জোরে হওয়ার চেষ্টা করবা তো ইনশাআল্লাহ। আরো ফায়দা আছে সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহর ওয়াজ যদি যাই 1 ঘন্টা 1.5 ঘন্টা যাই লোক আমার এমনি দি, তো আমার আয়াত যে পড়ছি এটার ব্যাখ্যা দিতে পারতাম না। পরে আবার কালকে আপনারা সমালোচনা করবেন যে বেটা আয়াত পড়লো একটা আর ঘটনা হইলো আর একটা, যেরকম ঠিক কিনা? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর ফজিলত ইমাম মুয়াজ্জিন আপনারা অনেক শোনাইছে, আপনারাও জানেন কিতা ফায়দা। এই দিক দিয়ে আমি লাভ নাই। আমি যে কথাটা লাস্টে বলতে চাই